জিলহজের প্রথম 10 দিন, কোরবানিদের 10 দিন আগের যে স্মৃতি, আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি, আমাদের স্মৃতিতে কি ভেসে ওঠে? গরু ছাগল, ঠিক না? আর কোনো আমল কি ভেসে ওঠে? কোনো আমল ভেসে ওঠে না। ইবাদতের একটা মৌসুম রমজান মাস, আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসের কথা চিন্তা করলে মাথায় আসে। বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না। তার মানে হলো এই দশক যে ইবাদতের দশক, নেকামলের দশক, তার কোনো ছিটা ফোটা, তার কোনো চিত্র, তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় না। তাহলে ক্রাইসিসটা কি আমরা ধরতে পেরেছি? যে শয়তান আমাদেরকে ইবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে। আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে, এটার আলোচনা নাই, পর্যালোচনা নাই, বিবেচনা নাই, চর্চা নাই, আমল নাই। তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমি নিজে তো করবই, অন্যদেরকেও করাবো। কিভাবে করাবেন? বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ। খুব সিম্পল কিছু আইডিয়া আছে, যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে। আপনার কাছে আরো বেটার আইডিয়া থাকতে পারে, সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে। জিলহজের প্রথম দশক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে, অনেকগুলো করণীয় আমল আছে। আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই, এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কিভাবে সমাজে সেটা বিস্তার করবো সেটা আমরা বলে ফেলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জিলহজের প্রথম দশকের সবচেয়ে বড় করণীয় হলো হজ করা। এই দশকে যত করার কাজ আছে, এর ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা? হজ করা। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন, অনেকে যাবেন ইনশাআল্লাহ। আমাদের জীবনে যাদের তৌফিক এখনো হয় নাই, তারা নিয়ত করি জীবনে কোনো এক বছর জিলহজের প্রথম দশকে আমি একটু হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব, দোয়া করব, চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দশকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায়। আমি দুনিয়া থেকে চলে যাব, তোমার ইবাদতের এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করবো না, তা কিভাবে হয়? একবার অন্তত যেন করতে পারি, এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দশক, সেটা হলো কি? হজ। দ্বিতীয়, হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন, আল্লাহ চাহেন তো, তাই না? কোরবানি কেন করবেন? নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন, খাঁটি করে নেবেন। গোশতের জন্য, মুখ রক্ষার জন্য, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য, সমাজে মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য, সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন, নিয়ে কোরবানি করবেন। তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে। 3 নম্বর আমল হলো এই দশকে যেই কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা। 5 ওয়াক্ত নামাজ অন্য সময় গাফলতি করছেন, এই দশকে আর করবেন না। এই দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয়। ওয়াক্ত মতো জামাতের সাথে পুরুষরা মহিলারা ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন। ফজর নামাজটা যাতে মিস না হয় এই দশকে কোরআন তেলাওয়াত অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন। অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বেশি বেশি করবেন। তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন। কারণ এই যে একটা হাদিস শুনালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশকের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমলে আল্লাহ এত খুশি হন না, বান্দার এই দশকের আমলে যত খুশি হন। জিজ্ঞাসা করেছেন সাহাবীরা, হে আল্লাহর রাসূল, অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জিহাদ করে, সেই কাজটাও কি এই দশকের নেকামলের চাইতে প্রিয় না? জিহাদ, জিহাদ জীবন বাজি রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এমনকি অন্য সময়ে আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না, চিন্তা করা যায়। তবে অ্যাকসেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় জেহাদে বের হয়েছে, তার জীবন, তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে, কিছু নিয়ে ফিরে আসে নাই, সে সব উজাড় করে দিছে, উৎসর্গ করে দিছে, তার কথা ভিন্ন, তার মর্যাদা সব কিছু। তাহলে এই দশকের নেকামলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নেকামল করা। 4 নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ, গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ, এই দশকে বিশেষ ইবাদতের মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না। যেমন রমজান মাসে যে ঘুষ খায়, কোনো কোনো ঘুষখোর ড্রয়ার খুলে দেয়, দিয়া ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন, রোজা আসি তো সন্ধ্যার পরে ধরবো। এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে, যদি এটাতে কোনো কাজ হবে না, দিন শেষে তো খাইলো সেই, যে রোজার মাস, টাকাটা হাতে নেব না, ক্যাশে রাখেন, ইফতার করে তারপরে ধরবো। তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থা গুনাহ করলে বেশি অপরাধ হবে। তো এই জিলহজের প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না, এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে
বেঁচে থাকার জন্য। 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করব, বেশি বেশি আল্লাহর স্মরণ করব, আল্লাহর কথা চিন্তা করব। কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব ধরনের জিকির বেশি বেশি করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'দুদা, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে। এই নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশকে বোঝানো হয়েছে। তাফসীরবিদগণ, মুফাসসিরিনে কেরাম সব তাফসীরগুলোতে প্রায় এই বিষয়ে কথা বলা আছে। তাহলে 4 নম্বর আমল গুনাহ থেকে বাঁচা, আর 5 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। 6 নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই 10 দিন কাটবেন না। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ, গোপ, অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত এটা করবেন না। কোরবানি হয়ে গেছে, চাঁদ উঠছে, এরপরে এটা করবেন। এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা, একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল, কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন। করলে আল্লাহ তাআলা থেকে কোরবানি করার সওয়াব দান করবেন। এবং শুধু সেটাই নয়, কোরবানি করেন বা না করেন, ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন এই দশকে চুল নখ ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে। এটা একটা আমল। 7 নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাকবীর বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করা, এটা এই দশকের আমল। এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি। অর্থাৎ তাকবীরের ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি। এই জিনিসটা মিডল ইস্টে আছে, সৌদি আরবে আছে। তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায়, ঘর বাড়িতে, অলিতে গলিতে, এমনকি দোকানে, সুপার শপে, শপিং মলে, বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবীর বাজায় রাখে, সুললিত কণ্ঠে তাকবীর বাজতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোসররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে, তাকবীর ধ্বনি যদি সারা দেশের সমস্ত অলিতে গলিতে বাজতে থাকে, অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হবে ইনশাআল্লাহ। এই জন্য এই দশকে তাকবীরটা জোরে জোরে পাঠ করা। জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারোর ডিস্টার্ব হয়, মৃদু ভলিউমে, যাতে তাদের কারোর অসুবিধা না হয়। সেভাবে আমরা তাকবীরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো, তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে। যখনই একটু উচ্চস্বরে তাকবীর শুনবে কেউ, তখন তার ধারণা হবে ব্যাপার কি, তখন বুঝবে যে এটা জিলহজের প্রথম দশক চলতেছে, আমলের দশক চলতেছে। এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি। সাহাবীদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন, কেন? শুধু তাকবীর দেওয়ার জন্য। যে বাজারে গিয়ে একটু জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা শুধু ঈদের দিন পড়ি, ঈদের দিন না, এটা 10 দিন ধরে করার জিনিস। তো সাহাবী বাজারে যে এটা জোরে বলতেন, যাতে করে তার শোনা শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে। তো আমরা মুদি দোকানে, চায়ের দোকানে যাই, যদি একটু